টাটা দে যা করে নিয়ে এখানে না 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 তুলতে হবে না তুলতে হবে না গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান, এটা কোনো পুজোটা দেওয়া হয়নি আমার। আর এখন আমি বাইক চালাবো, এখনই বাইকটা চালাবো, চালিয়ে আমি যাব কলকাতা। আর যাই হোক, আজকের ভিডিওটা খুব সুন্দর করে সাজিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ এক জায়গায় যাবো বেড়াতে, তো কোথায় যাচ্ছি এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। আর এখন চলো, ঠাকুরের সমস্ত কাজ কিছু আজ করা হয়নি, ঠাকুরের ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা কিচ্ছু হয়নি, তো সেগুলোই এখন করে নেব। আর যাবো 11টা, সাড়ে 11টার দিকে যাব, তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর পুজো কিন্তু একদম চলে এসছে মানে কি, মানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে শুভ পঞ্চমী, তো সেটা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে পুজোটা কাটাও, আর আমি কিন্তু পুজোটা খুব ভালোভাবে কাটাবো। আর আমার কিন্তু বন্ধুরা এখনও পুজোর মানে শপিংটা কেবলই কালকে কমপ্লিট হয়েছে, সেজন্য তোমাদেরকে আজকে সন্ধ্যের সময় আমি যেহেতু বললাম এক জায়গায় যাবো, তো সেখান থেকে এসে তোমাদেরকে দেখাবো আমি আজকে পুজোর শপিং আমার, সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কার কার এখন শপিং হয়ে গেছে। আশা করছি সবারই হয়ে গেছে, কারোরই বাকি নেই। তো আমার ফাইনালি কালকে কমপ্লিট হয়েছে, মানে হচ্ছে প্রায় 2 মাস থেকে, মানে একটা করে হতে হতে কালকে কমপ্লিট হয়েছে। সেজন্য তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করিনি, তবে আজকে সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেটাও দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, প্রত্যেকটা বাড়ির গাছে গাছে শিউলি ফুল ফুটে যাওয়া মানেই বুঝে নিতে হবে পুজো চলে এসেছে। আর পুজো মানে একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। তো দেখো, সকালবেলায় তো আমি সমস্ত ফুল তুলে নিয়েছি, তার সঙ্গে শিউলি ফুলটাও তুলে নিয়েছি। আর সত্যি শিউলি ফুলের গন্ধে মানে পুজোটাই গন্ধ মনে হয়। তো যাই হোক, আমাদের গাছে কিন্তু এখন অনেকগুলোই শিউলি ফুল ফুটছে। আগে দুই একটা হতো, এখন বেশ অনেক কটাই হচ্ছে। তো সমস্ত ফুল দেখো আমার তোলা হয়ে গেছে। চলো এবার যাবো ঠাকুর ঘরে ফুল নিয়ে পুজো দিতে। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ফুল টুল তোলা সব। আর এই যে তুলে নিয়েছি তুলসী পাতা, আর বাসন টাসন সমস্ত কিছু রেডি। আর এই দেখো আমার ঠাকুরও রেডি, এখন পুজো দেবো। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, এখন সকালের খাবার করব। তো চলো। তো প্রতিদিনের মতন আজকে সকালেও দেখো চা করে নিয়েছি। ছেলে লাল চা খাবে না, তো তোমার দাদাভাই আর আমরা দুজনে এখন রচা খাবো। তো তোমার দাদাভাইকে দেখো দিয়ে দিচ্ছি, তারপরে তোমার দাদাভাই চা মুড়ি খেয়ে ও এক্ষুনি বেরিয়ে যাবে কাজে। আর তারপরে দেখো আমিও চা মুড়ি নিয়ে বসে পড়েছি, তারপরে এক জায়গায় বেড়াতে যাবো। টাটা দে। তো বন্ধুরা দেখো, আমি আজকে এই ড্রেসটা পরবো, এটা কিন্তু আমার একদমই নতুন, পুজোতে নেওয়া হয়েছে। তোমাদেরকে পুজোর ড্রেস দেখাবো বলেছিলাম, তো আগে এটা দেখিয়ে নিলাম। তো আজকে এটা পরে যাচ্ছি। আর দেখো গলার কাজটা ঠিক এরকমই। আর এর সঙ্গে যে প্যান্ট আছে, এটা একটা প্যান্ট, এটা প্লাজোর মতন, এই যে মাজায় বেল্ট, আর এটা হচ্ছে ওড়না। তো এই ড্রেসটা আজকে পরে যাবো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি পরার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে আমাকে। তো বন্ধুরা, আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো দেখো আমার জামাটা পরে ঠিক এরকম লাগছে দেখতে। আর কানের এখনও পরা হয়নি, কানেরটা পরবো। আর দেখো আয়নাতে, তো আমাকে এরকম লাগছে দেখতে। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার ড্রেসটা। তো ভেরি সিম্পলের মধ্যে নিয়েছি, যে মানে পরার জন্য আর কি, যে পুজোতে হয়তো 1-2 দিন পরবো আর এমনি পরে ফেলবো, তো সেই জন্য নিয়েছি। আর এরকম হয়েছে ড্রেসটা। আর এটা পরেছি মালা, এই যে এটা পরেছি মালা একটা লকেট দিয়ে, তার সঙ্গে যে চুড়ি আমার, আর এই যে বাহারটা এরকম। তো একদম রেডি, তো এখনই বেরিয়ে যাবো। টাটা। আর এই দেখো, এই কানেরটা পরবো, কেমন হয়েছে তোমরা জানিও। এই যে কানেরটা দেখো বন্ধুরা, ঠিক এরকম লাগছে দেখতে, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো এখনই বেরিয়ে পড়বো। টাটা। তো
তো বন্ধুরা দেখতেই পেয়েছো আমি রেডি হয়েছি, তোমাদের সবটাই শেয়ার করেছি, কেমন জামা পরবো, কেমন কানের সব কিছুই। তো সব কিছু দেখো একদম রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমি আর আমার যা। আর তোমরা দেখতেই পেলে তোমার দাদা ভাই আর ছেলে আর মেয়েটা আগেই ওরা বেরিয়ে গেছে বাইকে করে, আর আমরা যাচ্ছি এখন গাড়িতে করে যাব, মানে ট্রেনে করে যাব আর কি। তো তার জন্য আর যাব বলে কিন্তু বেশ আনন্দ লাগছে, খুব এক্সাইটেড আমি। তার কারণ হচ্ছে অনেক দিন এরকম যাওয়া হয় না, বেশিরভাগটা তোমার দাদা ভাইয়ের সঙ্গে বাইকে করেই মানে ঘুরে বেড়াই। তো আজকে যাচ্ছি ট্রেনে করে, আর আজকে কিন্তু বন্ধুরা অনেক দিন পরে ট্রেনে চাপছি। তো আর বিশেষ করে তোমার দাদাভাইকে ছাড়া একা একা যাবো, সেই জন্য আরও এক্সাইটেড মানে বেশি রকম আর কি। আর দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসছে। তো এখন দেখো ট্রেনে করে আমরা চলে এসেছি জিয়াগঞ্জে। তো জিয়াগঞ্জে আমাদের একটু দাঁড়িয়ে থাকবো আমরা, আমার জায়ের যে দিদির মেয়ের বর, মানে আমাদের জামাই হচ্ছে, তো সে আমাদেরকে নিতে এসেছে দেখো স্টেশনের থেকে, বাইকে করে যাচ্ছি ওদের বাড়িতে এখন যাব, জিয়াগঞ্জের আমইপাড়া। তো সেখান থেকে তারপরে মেন যে জায়গায় নেমন্তন্ন সেখানে যাব। তো বন্ধুরা এখানে এসে তো দেখো বন্ধুরা আমি একদম অবাক, দেখছি সেই আমার মানে এতদিনের স্বপ্ন বলতে পারো, যে এখানটায় বুড়িমার কাছে আসবো, ঠাকুরটা দেখবো মন ভরে। তো ওদের বাড়িতে এসে আমি আর দেরি না করেই আবার দেখো মন্দিরটার উদ্দেশ্যে চলে আসলাম। ওদের একটা বাড়ির পরে হচ্ছে মন্দিরটা, মানে এর আগে আমি একবার এসেছি কিন্তু ভীষণ ভিড় ছিল কালী পুজোর সময়, তো সেই জন্য মাকে মানে মন ভরে দেখতে পারিনি। আর সেটাই আজকে আমার আশাটা পূর্ণ হলো। আসলে ঠাকুর চাইলে কি না হয়, তাই না বলো? এটা কিন্তু সত্যি আমার মনের খুব ইচ্ছা ছিল, খুব আশা ছিল একদিন আসবো এখানে দেখতে। অনেকবার দেখেছি তবুও মানে বারবার দেখতে ইচ্ছা করে, মায়ের কাছে বারবার আসতে ইচ্ছা করে। তো আজকে যে এভাবে আমার মনের আশাটা পূর্ণ হবে সত্যি আমি জানতাম না বন্ধুরা। আর জানিও না যে জামাইয়ের বাড়ি এখানে, আর জামাইয়ের বাড়ি ঠিক লাগালাগি এই মায়ের মন্দিরটা। তো সত্যি আমরা ভেবেছি আমরা অন্য একটা যেখানে মেন নেমন্তন্ন সেখানেই যাব। তো এরকম যে সত্যি আয়োজন মানে হবে, এটা ভগবান যে আমার জন্য করে রেখেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। আর দেখো মাকে তো মানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ছোট করব না ধন্যবাদ দিয়ে। তো দেখো মন্দিরটা এত সুন্দর, এরকম আমি দেখেছি, মানে খুব ভালো লেগেছে মন্দিরটা। আর সামনে যে নাট মন্দিরটা সেটাও অসাধারণ। আর দেখো আমাদের দুই পুচকি সুন্দর খেলা করছিল, আর এত সুন্দর মনোরম পরিবেশ, মনে হচ্ছে এখানেই বসে থাকি, ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মানে কোনো ক্লান্তি বা কোনো কিছু হবে না, মনটা মানে একটা অন্যরকমই একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে মনের মধ্যে। আর দেখো ওরা এত সুন্দর জায়গাটা দেখে আবার একটু নাচ করছে, তো ওদেরও ভালো লাগছে বুঝতেই পারছো। তো তোমরা অবশ্যই এই জায়গাটা একবার এসো। জিয়াগঞ্জ থেকে স্টেশন থেকে মাত্র 10 টাকা মনে হয় ভাড়া নেয় হয়তো, আমরা তো বাইকে করে এসেছি জামাইয়ের, সেই জন্য ঠিক পার্টিকুলার ভাড়াটা জানি না। তো খুবই সুন্দর দেখার মতন, আর মানে মন ভরে যাবে, আমি এটুকু বলতে পারি আর কি। তারপরে দেখো যেহেতু জামাইয়ের এখানেই বাড়ি, জামাই সমস্তটাই জানে, তো সেই জন্যই সমস্ত কিছু জামাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে। আর এটা কিন্তু বন্ধুরা অনেকবারই এসেছি আমি, কিন্তু এরকম ভেতরটার মানে পিছন দিকে যাইনি কখনো, সুযোগ হয়নি। তো জামাই দেখাচ্ছে এই গাছটা নাকি বট গাছটায় মানুষের মনস্কামনা পূর্ণ হয়, মানে পূর্ণ করার জন্য গিট বেঁধে দেয়, আবার পূর্ণ হয়ে গেলে খুলে দেয়। তো যাই হোক তারপর জামাই বাড়িতে গিয়ে একটু ঠান্ডা খেলাম, তারপর একটু ঘুরে টুরেছি। আবার মেন যেখানে আমাদের নেমন্তন্ন, মানে আমার জায়ের ভাইয়ের একটা ব্যাংক হয়েছে ওপেন, সেখানে নেমন্তন্ন ছিল, তো সেই জায়গায় দেখো এখন চলে এসেছি। আর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়েছিল না, খিদেও পেয়েছিল। আর দেখো এবার এসেই দেখছি দিয়ে দিচ্ছে একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে ছিল আলু মটরের তরকারি, আর শেষ পাতে ছিল একটা মিষ্টি। তো কি বলবো, খাওয়াটা অসাধারণ ছিল, মানে খুব ভালো লেগেছে। আর খিদেটাও মানে অতিরিক্ত ছিল, সেই জন্য হয়তো খাবারটা আরও বেশি ভালো লেগেছে। আর এরকম খাবার সত্যিই আমিও খুব পছন্দ করি। আর সবাইকে দেখে জানো তো মনে হচ্ছে মনটা আরও বেশি আনন্দে ভরে যাচ্ছে। অনেক দিন পর সবাইকে দেখছি একসঙ্গে, আর যে কোনো অকেশনায় কিন্তু সবার সঙ্গে দেখা হয়, তাই না বলো? তাছাড়া কিন্তু দেখা হয় না। অনেক দিনই ভাবি ওর এখানে আসবো কিন্তু আসা হয় না। আর বন্ধুরা কি বলবো, মানে একটা মারাত্মক কথা, সেটা হচ্ছে আমি খাচ্ছিলাম, তো ওখানে দেখতেই পেলে তোমরা, তো পিছনে হচ্ছিলো মাটন রান্না। তো মাটনের গন্ধে কি বলবো, মানে আমার খিদেটা আরও বেশি বেড়ে যাচ্ছিলো, আর মনে হচ্ছিলো কখন মাটনটা দেখবো। তো খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে ওই যে রান্না করছিল দাদা ভাইটা, তাকে বললাম একটু মাটনটা ওপেন করো, ও ঢাকা দিয়ে রান্না করছিল। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আশা করছি খেতেও খুব ভালো হবে। তারপরে দেখো যেখানে বললাম ব্যাংকটা, সেখানে ভেতরটায় আমরা সব বসেছিলাম, তো সবাই খুব আনন্দ করছিলাম, হাসাহাসি করছিলাম আর সময় কাটাচ্ছিলাম। আর তারপরে দেখো দুপুরের খাওয়ায় আমরা বসে পড়েছি, আমার যা একদিকে বসেছে অন্য টেবিলে, আমরা অন্য টেবিলে বসেছি। তো প্রচুর কিছু মেনুতে ছিল, মেনুতে এত কিছু ছিল বলে শেষ করতে পারবো না। তো শুরু করে দিই তাও বলাটা। প্রথমেই ছিল তোমার থালা গ্লাস তো থাকেই, তার সঙ্গে ছিল স্যালাড, চিপস, ফ্রায়েড রাইস, ভেজ ডাল, তারপরে পনির, পটল চিংড়ি, তারপর বাসমতি রাইস, সেখানে মাটন কষা, আর তারপরে লাস্টে ছিল
তোমার দই মিষ্টি চাটনি। তো এটাই ছিল, আর জোয়ান ছিল লাস্টে। তা কি বলবো বন্ধুরা, রান্না বান্না এত মানে হাই লেভেলের হয়েছিল, প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর পারফেক্ট, কোনো রান্নায় কোনো কিছু লাগছিল না এক্সট্রা, যে লবণ বা এক্সট্রা ঝাল কিছু মনে হচ্ছিল না, যে এত সুন্দর রান্না হচ্ছিল। তো মানে কি বলবো। তো আমি দেখো এবার ডাল দিয়ে মেখে নিয়েছি, ভেজ ডালটা দিয়ে কিন্তু খেতে একবার অনবদ্য লাগলো। তারপরে তোমাদের রাইসটা দেখাচ্ছি কতটা ঝরঝরে আর কতটা লং গ্রেস রাইস। তো সত্যি বাসমতি রাইস দিয়ে কিন্তু মাটন খেতে অসাধারণ লাগে। তারপরে দেখো এত গরম, আমি হাত দিতেই পারছিলাম না, বারবার মানে ভাবছি এই পিসটা দেখাবো তোমাদের সঙ্গে, ওই পিসটা দেখাবো। তো গরমের জন্য আমি ধরছি আবার রেখে দিচ্ছি, মানে এতটাই সুন্দর হয়েছিল রান্নাবান্না। তো এবার দেখো সুন্দর করে একটু সব কিছু চটকে একটু খেয়ে নিলাম। আর লাস্টে দেখো আমের চাটনি ছিল, আমের চাটনিটা অসাধারণ হয়েছিল। আমি আবার একটা আঁটি নিয়েছিলাম, আঁটিটা চুষছিলাম, তো খেতে হেভি লাগছিল, কি বলো। যাই হোক সমস্ত কিছু ওভারঅল খাওয়া দাওয়া একদম ফাটাফাটি, আর আমরা কিন্তু এনজয় করেছিও একদম ফাটাফাটি লেভেলের। এদিকে এই রসগোল্লা আছে নাকি তোর পাতে? হ্যাঁ, দুটো আছে। কুচকো টাকা দিকে এই যে ছেলেটা কি করলো? জামাটাকে জামাগুলো কি করলো? তো বন্ধুরা ভীষণ আনন্দ করে চলে এলাম স্টেশনে। আসতে তো মন একদম চাইছিল না, ওরা এত ভালো, মানে আমার জায়ের বাবার বাড়ির লোকেরা যে এত ভালো আর আমাকে এত ভালোবাসে। আমি তো ওদের কেউ হই না, তবু ওরা যে আমাকে খুবই ভালোবাসে, সত্যি ওরা খুবই ভালো। তো সেই জন্য আরও মানে মনটা খারাপ করছিল, আসার সময় সবাইকে ছেড়ে আসছি, তো কি করা যাবে, আসতে তো হবেই। তো সেই জন্য দেখো স্টেশনে চলে এসেছি। তারপরে বন্ধুরা জামাইয়ের কথা কি বলবো, জামাই তো আমাদের অসাধারণ জামাই। তো সেই মানে জামাই হয়তো ছিল বলে মায়ের কাছে অত সুন্দরভাবে দেখতে পেলাম, আর মায়ের কত অজানা কথা সেগুলো জানতে পারলাম। তো সত্যি খুব ভালো লেগেছে, বিশেষ করে মায়ের মন্দিরটা দর্শন করেছি মন ভরে, অনেক দিনের ইচ্ছা ছিল, সেটার জন্য খুব ভালো লেগেছে। তো সেটা হয়তো মায়ের ইচ্ছা ছিল আর সেটা জামাইয়ের মাধ্যম দিয়ে পূর্ণ হলো। তো যাই হোক দেখো আমাদের ট্রেন চলে আসবে, আমাদের ট্রেন কিন্তু তোমার 8টা 8-এ ট্রেন আমাদের। তো সেই জন্য আমরা চলে এসেছি, আর জামাই কিন্তু আমাদের স্টেশনে নিয়ে এসছে। তো সত্যি মানে জামাইও খুব ভালো আমাদের, মানে সবাই ভালো, বললাম না জায়ের বাবার বাড়ির লোকেরা প্রত্যেকেই ভালো, আর আমাকে ওরা ভীষণ ভালোবাসে। তো দেখো আমরা ট্রেন চলে এসেছি, আমরা ট্রেনে বসে পড়েছি, এখন আমরা বাড়ি চলে যাব। তো আনন্দ করলাম খুব ভালো, আর যেহেতু সব মানে পুজো শুরু হয়ে গেছে, তো সেই জন্য পুজো একটা সব দিকে মানে প্যান্ডেল, তারপর তোমার গান বাজনাও হচ্ছিল, তো সেই জন্য আরও বেশি আনন্দ লাগছিল। বন্ধুরা আজকে খুব 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 আনন্দ করেছি, একদম মন থেকে বলছি, ভীষণ আনন্দ করেছি, এনজয় করেছি, আর এনার্জি কিন্তু একটু লস হয়নি, এনার্জি কিন্তু একদম ফুল দমে রয়েছে। তো দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর তোমার দাদা ভাই বাইকে করে ও বিকেলবেলাতেই বাড়ি চলে এসছে, ও আর ছিল না। আর আমরা কিন্তু সন্ধ্যের সময়টা ওদের জিয়াগঞ্জটা মোটামুটি ঘুরে দেখেছি, তো জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো পরবর্তী ব্লগে। টাকা দিতার সবাই। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম এক্ষুনি, আর অনেকটা রাত হয়ে গেছে, দেখো রাত্রে 9টা বাজছে, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। তো যাই হোক খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম। তো এক্ষুনি বাড়ি এসেছি, একটু চেঞ্জ করে নিই, আর দেখতে পাচ্ছ চোখ মুখ একবার উলুগুলু হয়ে আছে, আর খুব মানে টায়ার্ড লাগছে। আর যেহেতু প্রচণ্ড আনন্দ করেছি এতক্ষণ কিছু মনে হচ্ছিল না, আর যে বাড়ি এসেছি এখন খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক এখনকার মতন এটুকুই থাক, আর হচ্ছে তোমার পরে তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে পরে দেখা করছি। আর এখন বাজতে 9টা 5, সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তো এখনকার মতন এটুকুই, দেখো 9টা 5 বাজছে। তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া খেতে বসেছি, আমি কিছুই খাবো না, তার কারণ হচ্ছে আমার পেট একদম ভর্তি, আর মানে খিদে একদম নেই। দাদা ভাইও কিছু খাবে না, আর আমার যা কিছু খাবার ওখান থেকে ওরা পার্সেল পাঠিয়ে দিয়েছিল, আমার দেওয়ার তো মানে যায়নি, তো সেই জন্য দেওয়ার শাশুড়ি মায়ের জন্য যায়নি, তাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। সেই খাবার মধ্যে দেখো এখন শুধু ছেলে একা খাবে, আর আমি কিছু খাবো না, তো দাদা ভাইও খাবো না। তো সেই জন্য দেখো আমার যা এরপর থেকে ছেলে নিয়ে এলো খাবার, ফ্রাইড রাইস, একটা মিষ্টি, পটল চিংড়ি, ভেজ ডাল, স্যালাড, আর একটু ভাত, একটু শাক ভাজা আর চিপস। তো এটা এখন শুধু ছেলে খাবে, আর আমি বিছানা করে শুয়ে পড়বো। বন্ধুরা ভীষণ টায়ার্ড লাগছে, আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে রাত্রে
বা সন্ধ্যের সময় তোমাদেরকে পুজোর বাজার দেখাবো। তো আমি সে কথা আজকে রাখতে পারলাম না, তোমাদেরকে আগামী দিন আমি অবশ্যই দেখাবো। কারণ কি বলতো, আজকে এখন আর আমার ধৈর্য নেই, আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড লাগছে। আর এখন রাত্রি প্রায় 10টা বাজছে, আমার এখন ইচ্ছা করছে না। আবার যদি সন্ধ্যায় বিকেল হতে চলে আসতাম তাহলে দেখাতাম। যাই হোক, আজকে দেখাতে পারলাম না, তার জন্য ভেরি সরি। আগামী দিন অবশ্যই কথা দিলাম দেখাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে গেছিলাম কোথায় বলো তো? আজকে গেছিলাম আমার জায়ের বাবার বাড়িতে। বাবার বাড়ি ঠিক বলা চলে না, মানে জিয়াগঞ্জে গেছিলাম। জিয়াগঞ্জে হচ্ছে আমার জায়ের যে একটা ভাই, সেই ভাই ওখানে একটা ব্যাংক খুলেছে। তো সেই ব্যাংকে খাওয়া দাওয়া ছিল, বিশ্বকর্মা পুজোর উপলক্ষে প্রোগ্রাম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তখন হয়নি, তো আজকে ছিল। তো সেই খাওয়া দাওয়া উপলক্ষে আমরা গেছিলাম। তো সেখানে একদম মানে অসাধারণ খাবার দাবার খেয়ে এসেছি, যেমন আমি দেখেছি আমার ব্লগে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা একটু বড় হয়ে যাবে, তো তোমরা দেখো, আর তোমাদের আশা করছি ভালো লাগবে ব্লগটা। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর গুড নাইট প্রত্যেককে, গুড নাইট, টাটা।